شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون عن أبي هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন এমন কি শুধু সৃষ্টি করেছেন এটা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুল জুমার একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি মাত্র হাদিস শরীফের ইবারত টুকরো তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি বলার জন্য তৌফিক দান করেন, সাথে সাথে আপনারাও যদি দোয়া করেন, ইনশাআল্লাহ কুরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, দৌড়ে দৌড়ে আসো এবং বেচা কিনা ক্রয় বিক্রয় তোমরা বন্ধ করে দাও, বেচা কেনা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, যে তোমরা বেচা কিনা বন্ধ করে দাও আর তোমরা নামাজের দিকে তাড়াতাড়ি আসো, এগুলোর মধ্যে তোমাদের জন্য ফায়দা রয়েছে, কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। যদি তোমরা জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, যারা আমি আল্লাহকে না দেখা সত্ত্বে বিশ্বাস করেছো, ইয়াকিন এনেছো, তোমরা তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য, জুমার নামাজ আদায় করার জন্য যখন মুয়াজ্জিন ডাকে, তখন তোমরা দৌড়ে দৌড়ে চলে আসো, তোমরা দৌড়ে দৌড়ে চলে আসো, বেচা কেনা ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। যদি তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দাও আর যদি তোমরা মসজিদের মধ্যে আগে আগে এসে ইমামের সামনে বসে যাও, খুতবা শ্রবণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলোর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এগুলোর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, ফায়দা রয়েছে। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, তোমাদের জন্য তাড়াতাড়ি মসজিদে আসার মধ্যে, বেচা বিক্রয় ক্রয় বিক্রয় বন্ধ করার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 দিনের মধ্যে, সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। কিসের দিন? জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 দিনের মধ্যে, সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। কিসের দিন? জুমার দিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের মধ্যে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কাকে? হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামকে জুমার দিন সৃষ্টি করেছেন। কিসের দিনে? জুমার দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামকে জুমার দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন। কিসের দিনে বাবা? জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামকে, আমাদের নবী আদম আলা নবিয়িনা আলাইহিস সালামকে সৃষ্টিও করেছেন জান্নাতের মধ্যে, জুমার দিনে দাখিলও করাইছেন, প্রবেশও করাইছেন। কিসের দিনে? জুমার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই জুমার দিনেই জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে বাহির করে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কিসের দিনে? জুমার দিনে। জুমার দিনের অনেক ফজিলত, জুমার দিনে অনেক ফজিলত।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ওনারা বলেন, কারা? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা বলতেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কার থেকে? आकाए नामदार मदीना का ताजदार सरकार दू जहां हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते শুনেছি। যে কি বলতে শুনেছে? যে তোমরা জুমার দিন ছেড়ে, জুমার নামাজ ছেড়ে দিও না। তোমরা কেহ জুমার দিন ছেড়ে দিও না। কারণ কি? তোমরা যদি জুমার দিন নামাজ আদায় না করো, জুমা ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিলের মধ্যে মোহর মেরে দিবেন। কি মারে দিবেন? মোহর মেরে দিবেন, গুমরাহির মোহর মেরে দিবেন। ফলে তোমরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাবে, তোমরা গাফেল হয়ে যাবে। তোমাদের ভালো কাজ ভালো লাগবে না, খারাপ কাজ ভালো লাগবে, আল্লাহর হুকুম ভালো লাগবে না। শয়তানে কুমন্ত্রণা দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবে, গুমরাহ করে দিবে। নাউযুবিল্লাহ। যদি আমরা জুমা ছেড়ে দিই, জুমা যদি আমরা ছেড়ে দিই, না পড়ি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জুমার নামাজ আদায় করবে না, জুমার নামাজ যারা ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে গুমরাহির মোহর মেরে দিবেন। নাউযুবিল্লাহ। গুমরাহির মোহর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার কলবের মধ্যে, অন্তরের মধ্যে মেরে দিবে, তার ভালো কাজ ভালো লাগবে না, সব সময় খারাপ কাজের দিকে সে ধাবিত থাকবে। নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু অন্তরের মধ্যে মোহর মেরে দিবে এমন না, এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গাফেলের অন্তর্ভুক্ত করে দিবেন। নাউযুবিল্লাহ। তো এই জন্য জুমার নামাজ ছেড়ে দেওয়া যাবে না, জুমার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এই তো এখনো পর্যন্ত মসজিদ ভরে নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা, যেই মুসলিম বান্দা সকাল সকাল গোসল করে, ভালোভাবে গোসল করে মসজিদের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে, যে সর্বপ্রথম মসজিদের মধ্যে পা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেছি বাবা? যেই বান্দা সকাল সকাল ভালোভাবে গোসল করে মসজিদের মধ্যে, সর্বপ্রথম যে বান্দা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একটি কুরবানি, উট কুরবানি করার সমপরিমাণ, একটি উট কুরবানি করলে যে সওয়াব হবে, ওই বান্দার আমলনামার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করি, যদি আমাদেরকে সরকারি অনুমোদন থেকে যদি আমাদেরকে একটি টুকন দেওয়া হয়, কি দেওয়া হয়? একটা টুকন যদি আমাদেরকে দেওয়া হয় 500 টাকা দামের, 1000 টাকা দামের, 2000 টাকা দামের, যদি বলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই লাইনের মধ্যে দাঁড় হয়ে থাকতে হবে, তাহলে আমাদের লুঙ্গির কবর থাকবে না, আমাদের জামার কবর থাকবে না। আমরা ফজরের আজানের আগ থেকে নিয়ে ওই সূর্য অস্ত পর্যন্ত আমরা লাইনে দাঁড়ানোর জন্য ঝগড়াঝগড়ি করব, ঝগড়াঝগড়ি করব, মারামারি করব। আমরা কিসের জন্য? যে 2000 টাকা পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে,
যে বান্দা সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা নগদ বুঝি, আমরা বাকি বুঝি না। আমরা নগদ বুঝি, বাকি বুঝি না। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা আমাদেরকে 2000 টাকা দিবে বলে, তাহলে আমাদের লুঙ্গির কবর থাকবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উট কুরবানি করার মতো সওয়াব দেব, এটার দিকে আমরা দেখিও না, তাকাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে বান্দা দ্বিতীয়বার প্রবেশ করবে, 2 নম্বরে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি গরু কুরবানি করার মতো সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কাকে? জুমার দিন দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি গরু কুরবানি করার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 3 নম্বরে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি শিং ওয়ালা হাসি কুরবানি করার মতো সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 4 নম্বরে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি মুরগি কুরবানি করার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। 5 নম্বরে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি ডিম কুরবানি করার সমপরিমাণ তার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাকে, আমাদের দিলের মধ্যে তড়প নাই, আমাদের অন্তরে কোনো দ্বিধা নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছে। এটা শব্দ হচ্ছে মুয়াজ্জিনের আওয়াজ, এটা অথচ হাকিকতান আসল আওয়াজটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আমি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আর দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আসে সমস্ত কিছু হচ্ছে ছোট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, আসো আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। আমাদের কানের মধ্যে আওয়াজ যায়, কিন্তু আমরা ওই কাজের আমল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, তোমরা কল্যাণের দিকে আসো, আর আমরা তাড়িয়ে চলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা জুমার দিনে গাফেল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও গাফেল বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। তাকেও গাফেল বানিয়ে দিবেন। তার ভালো কাজ ভালো লাগবে না, নেক কাজ ভালো লাগবে না। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তখন সে বান্দার ভালো লাগবে না, আযান ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, হজ যাকাত ভালো লাগবে না, এমনকি শরীয়তের কোন হুকুম আহকাম তার ভালো লাগবে না। নাউযুবিল্লাহ। কারণ কি? সে গাফেল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দিতে দিতে তাকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছেন। এই জন্য তার ভালো কাজ ভালো লাগে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা শোনো, যখন তোমাদেরকে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজ আদায় করার জন্য তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, তোমরা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে চলে আসো মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য। এগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেচা কেনা ক্রয় বিক্রয় তোমরা বন্ধ করে দাও, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, এগুলোর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ।
আমরা বুঝি আরেকটু বিক্রি করি, আরেকটু বিক্রি করি। ইমাম সাহেব তো এখনো খুতবা দেয় নাই, আমরা খুতবার জন্য বসে থাকি, আমরা খুতবার জন্য বসে থাকি। এভাবে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজের কোনো মূল্য থাকবে না। সপ্তাহের একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, সপ্তাহের 7 দিনের মধ্যে একটি এমন দিন রয়েছে যেটি 7 দিনের চেয়েও সবচেয়ে উত্তম দিন হচ্ছে যে জুমার দিন। আমরা জুমার দিনেও গাফেল করি, জুমার দিনেও আমরা গাফেল করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে। এখন মাসালা, এখন কি আমাদের সবকিছু জানতে হবে, শুধু ওয়াজের সুর শুনলে হবে না। কি হবে না? ওয়াজের সুর শুনলে হবে না। কোরআন শরীফের যেটা আয়াত তিলাওয়াত করব ওটার তাফসিরে কি কি মাসালা আছে, এর মাতাহাতের নিচে কি কি মাসালা আছে, তাফসির কি আসছে এবং ওই আয়াতের মাসালা কি কি বাহির হয়েছে, এগুলো মুসল্লিদেরকে আমার জানিয়ে দেওয়া লাগবে। এটা জরুরি, এটা জরুরি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোভাবে গোসল করে মসজিদের মধ্যে আসে। কি করে? ভালোভাবে গোসল করে। হ্যাঁ, এখন একটা হচ্ছে যে গা ধোয়া আর একটা হচ্ছে যে গোসল করা, এর মধ্যে পার্থক্য আছে। গা ধোয়া মানে এমনি শরীরের ময়লা আবর্জনা দূর করার জন্য, আর একটা হচ্ছে যে গোসল করা। যেমন আমাদের জানাবাত, আমাদের যখন গোসল ফরজ হয়, গোসল যখন আমাদের ফরজ হয়, গোসলের ফরজ যেগুলো আছে এগুলো যদি আমরা আদায় না করি তাহলে আমরা যদি সাগরের পানি, সমস্ত পানি যদি আমরা আমাদের শরীরের মধ্যে ঢেলে দিই তাহলে আমাদের গোসল শুদ্ধ হবে না, গোসল হবে না, গোসল হবে না। গোসলের ফরজ আছে, গোসল আদায় হওয়ার জন্য ফরজ আছে। যদি এগুলো আদায় না করে তাহলে আমাদের গোসল শুদ্ধ হবে না, সহি হবে না। আপনি যত ইবাদত করেন নাই কেন, আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে আপনি গোসল গা ধুয়েছেন, গোসল করেন নাই, গোসলের যে ফরজ আছে এগুলো আদায় না করে যদি আপনি গোসল গা ধুয়ে উযু করেন তাহলে আপনার নামাজ আদায় হবে না। কারণ কি? যে আপনার গোসলে হয় নাই, আপনার গোসলে হয় নাই। হ্যাঁ, গোসলের ফরজ হচ্ছে 3টি। কয়টি? গোসলের ফরজ কয়টি? 3টি। এগুলো জানতে হবে। শুধু ওয়াজের টান দিয়ে সুরে পাগল করে ফেলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি ধরা পড়ে যাব, আমি ধরা পড়ে যাব। এই জন্য কোরআনের আয়াতের যে তাফসীর আছে, যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য অনুযায়ী আমার আপনাদেরকে সমঝাইতে হবে, বুঝাতে হবে। আর তার মাতাহাতে, তার আয়াতের মধ্যে যে মাসালা মাসাইল গুলো বাহির হবে এগুলো আপনাদেরকে আমার জানিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। এগুলোর জন্য আমাকে এখানে রাখা, এগুলোর জন্য আমাকে এখানে রাখা। আপনারা আমাকে অনেক মোহাব্বত করেন। সবচেয়ে ভালো খাবার গ্রামের মধ্যে আমি খাই, আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে মোহাব্বত করেন, যেটা ভালো খাবার আছে আমাকেই খাবান, আমাকেই খাবান, মুয়াজ্জিন সাহেবকে খাবান। কেন? আমাদেরকে আলেম উলামা হিসেবে, নবীগণের ওয়ারিস হিসেবে আপনারা মোহাব্বত করেন। তো শুধু আমি বাঁচলে তো হবে না, আমি জানলে হবে না। আমার একটা ইচ্ছা আছে যে আমি এই মসজিদের মধ্যে যতদিন থাকবো আমি আমার মুসল্লিদেরকে এমন ভাবে গড়ব, ইনশাআল্লাহ আপনারাও যদি চেষ্টা করেন, প্রত্যেকের কোরআন শরীফ শুদ্ধ হতে হবে, প্রত্যেকের কোরআন শরীফ শুদ্ধ হতে হবে। আমি কুরবান হতে রাজি, আপনারাও যদি চেষ্টা করেন। কারণ আপনাদের জন্য আমাকে রাখা, আপনাদের জন্য আমাকে রাখা। শুধু আমি নামাজ পড়াবো, জুমার নামাজ পড়াবো, এটার জন্য আমাকে রাখা না। যেটা আমি মনে করি এখানে আমাকে রাখা হয়েছে, যেগুলো মুসল্লি আছে ওনাদেরকে সঠিক দিন শিক্ষা দেওয়ার জন্য, সঠিক দিন শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, আমি যেগুলো জানবো না এগুলো আমি আপনাদের থেকে শিখবো। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি বলতে পারবে না আমি সব কিছুই জানি, আমি সবকিছুই জানি, এটা কেউ বলতে পারবো না, পারবে না। আমি আপনাদের থেকে শিখবো যেটা আমি জানি না, আর যেটা আপনারা জানেন না আপনারা আমার থেকে শিখবেন। আমি যদি না পারি তাহলে আমার তো বড় বড় উস্তাদ আছে, আমি ওনাদের থেকে শিখে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো বলতে চেয়েছি কি, আমার ইচ্ছা যে আমার মুসল্লিরা যারা আছেন আমি আপনাদেরকে শুদ্ধভাবে সহিভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেব, যদি আপনারা চেষ্টা করেন।
শুধু কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দেবো এটা না, যে আমার মুসল্লিরা এমন হতে হবে যারা যদি নামাজের মধ্যে নামাজের ইমামতিতে যদি দাঁড় করে দেয় তাহলে ইমামতি করানোর যোগ্যতা সলাহিয়াত ওনার থাকতে হবে। আমার ইচ্ছা হচ্ছে যে এটা যদি জানাজা পড়ানোর জন্য তাকে ইমামতি জানাজার ইমাম যদি বানিয়ে দেওয়া হয়, ওনার এরকম যোগ্যতা থাকতে হবে যে উনি জানাজার নামাজ পড়াইতে পারবে, আদায় করতে পারবে, এরকম হতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ হতে হবে। ইলমুল হাল সম্পর্কে তার অবগত থাকতে হবে। ইলমুল হাল কি? আপনি উযু করতে যাবেন, উযুর যেগুলো ফরায়েজ আছে এগুলো জানতে হবে। গোসল করতে যাবেন, গোসলের ফরায়েজ জানতে হবে। আপনি নামাজ আদায় করতে আসবেন, নামাজের ফরায়েজ, মুস্তাহিব্বাত, সুনান যেগুলো আছে এগুলো আপনার জানতে হবে। এগুলো করার জন্য, এগুলো শিক্ষা দেওয়ার জন্য এখানে আমাকে রাখা, এখানে আমাকে রাখা। তো কি বলতে চেয়েছিলাম? হ্যাঁ, কথা যখন উঠছে বলে দিই, যদি আপনারা কোরআন শরীফ শুদ্ধ করতে চান, হ্যাঁ, কোরআন শরীফ কেন শুদ্ধ করবো আমরা? কি দরকারটা এত কষ্ট করে কোরআন শরীফ কেন শুদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো। ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে নামাজ আদায় করা, নামাজ আদায় করা। তো নামাজটা যদি আমাদের শুদ্ধ হয়ে যায়, যদি নামাজের হিসাব যদি আমাদের সঠিক থাকে, যদি ক্লিয়ার থাকে, তাহলে সমস্ত হিসাব আমাদের জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের যে নামাজ আদায় করতে হবে, ওই নামাজটা কবুল হওয়ার মতো আদায় করতে হবে, অবশ্যই কবুল হওয়ার মতো আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবুদুল্লাহ কাআন্তা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো কিভাবে? যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো সেভাবে আদায় করো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস তো এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত উনারা ইনশাআল্লাহ থাকবেন। উনাদের থেকে আমাদের শিখে নিতে হবে, উনাদের থেকে আমাদের শিখে নিতে হবে। তো কি বলতেছিলাম? ইবাদত, ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে নামাজ আদায় করা। নামাজ শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম তার কোরআন শরীফ শুদ্ধ হতে হবে, তার কোরআনের তিলাওয়াত, সূরা কেরাত শুদ্ধ হতে হবে, অন্যথায় নামাজ শুদ্ধ হবে না। এটা আমার কথা না, আমি এখানে যেগুলো বলবো এটা কোরআন অথবা হাদিস থেকে, কোরআন অথবা হাদিস থেকে। কোনো কিসসা কাহিনী বলবো না, কোনো কিসসা কাহিনী বলবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য তার সর্বপ্রথম কেরাত শুদ্ধ হওয়া দরকার। কেরাত শুদ্ধ হওয়া দরকার, অর্থাৎ কোরআন শরীফ শুদ্ধ হওয়া দরকার। নামাজ ভাঙার কারণ, নামাজ ভাঙার কারণ 7টি, এবং নামাজ যে নামাজ শুদ্ধ হওয়ার কারণ আছে এগুলো আমাদের জানতে হবে। সর্বপ্রথম নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি দরকার? আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। তো বলতেছিলাম, আপনারা যারা কোরআন শরীফ শুদ্ধ করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আল্লাহ কি ওয়াস্তে এটা আমার নাজাতের উসিলা হিসেবে, আমি নাজাতের আল্লাহ তাআলার থেকেই নিব। আপনারা কোরআন শরীফ শুদ্ধ করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে নেব, যে আমি উনাদের উসিলা নিয়ে আমি জান্নাতে যাইতে চাই, উনাদের উসিলা নিয়ে জান্নাতে যাইতে চাই। এটা মনের মধ্যে নিয়ে আমি আপনাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করাবো ইনশাআল্লাহ, আপনারাও যদি চেষ্টা করেন। তো কি বলছিলাম? গোসলের ফরজ কি? প্রথমে কুলি করা, প্রথমে ভালোভাবে কুলি করা, নাকের মধ্যে পানি দেওয়া, নাকের মধ্যে পানি দেওয়া। এখানে একটা নরম গোশত আছে, নরম গোশত পর্যন্ত কি পানি পৌঁছানো, এরপরে ভালোভাবে গোসল করে নেওয়া। এগুলো হচ্ছে গোসলের ফরায়েজ, গোসলের ফরায়েজ। হ্যাঁ, গোসলের ফরজ হচ্ছে 3টি, এগুলো আমরা জেনে নেব। এগুলো আমরা জেনে নেব কি? ভালোভাবে কুলি করা, নাকের নরম গোশত পর্যন্ত পানি পৌঁছানো, এবং ভালোভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে ভালোভাবে ধৌত করা। এগুলো হচ্ছে যে গোসলের ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোভাবে গোসল করে মসজিদের মধ্যে আসা, করে
ভালোভাবে গোসল করে মসজিদের মধ্যে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যে ব্যক্তি ভালোভাবে গোসল করে জুমার নামাজ আদায় করার জন্য আসবে, সকাল সকাল ভালোভাবে গোসল করে হেঁটে আসবে, কি করে? হেঁটে হেঁটে আসবে এবং ইমাম সাহেবের কাছাকাছি বসবে। কোনো অনর্থক অযথা কথা বলবে না, অনর্থক অযথা কথা বলবে না, ভালোভাবে খুতবা শ্রবণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা, যে বান্দা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে সকাল সকাল মসজিদের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। কাকে? যে বান্দা সকাল সকাল ভালোভাবে গোসল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিবে, ভালোভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদের মধ্যে আসবে। মসজিদে শুধু আসলে হবে না, অনেকে আছে 2 তলার মধ্যে গিয়ে, মসজিদের 2 তলা আছে না, 2 তলার মধ্যে গিয়ে যারা যুবক আছে পাবজি খেলে। পাবজি, আমি আসলে শুদ্ধটা জানি না, পাবজি নাকি কি, আর একটা ফ্রি ফায়ার, এটা জানি, ফ্রি ফায়ার খেলে। কোথায়? মসজিদের 2 তলায় বসে যারা যুবক তারা ফ্রি ফায়ার খেলে। মসজিদ ফ্রি ফায়ার খেলার জায়গা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব খুতবা দান করেন, ওই সময় যদি কোনো এক ব্যক্তি কথা বলতেছে, আরেক ব্যক্তি দেখতেছে যে, শুনতেছে যে ওই ব্যক্তি কথা বলতেছে, যদি যে চুপ থেকে অপর ব্যক্তিকে এটা বলতেছে যে চুপ থাকো, ইমাম সাহেব খুতবা দিতেছে, যে চুপ থাকো বলছে সেও ভুল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে ওকে মানা করার মতো সাহস মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। তো আমরা যে মসজিদের 2 তলায় পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি, তাহলে এটাকে আমরা ভালো কাজ করতেছি নাকি খারাপ কাজ করতেছি? খারাপ কাজ করতেছি। এগুলো আমাদের করা উচিত না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে পবিত্রতা রক্ষা করতে হবে আমাদের। যদি আমরা না করি তাহলে কি যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জাতি আছে তারা কি মসজিদে এসে মসজিদের পবিত্রতা রক্ষা করবে, নাকি মুসলিম জাতির মধ্যে যারা মুসলমান তারা রক্ষা করবে? তারা রক্ষা করবে। মুসলমান ওই মসজিদের পবিত্রতা রক্ষা করবে। এখন আমরা মসজিদের মধ্যে কি করি? কি খেলি? ফ্রি ফায়ার করি, ফ্রি ফায়ার খেলি, বড় বড় উচ্চস্বরে আমরা কথাবার্তা বলি, একজনকে অপরজন গালিগুলাজ করি মসজিদের মধ্যে এসে কি বলতেছিলাম, যে ব্যক্তি ভালোভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে আসবে, মসজিদে আসার পর যে বান্দা ইমাম সাহেবের সামনে চুপ হয়ে অনর্থক কথাবার্তা না বলে ভালোভাবে খুতবা শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল ইবাদত করার মতো সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর রোজা পালন করার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। তার আমলনামার মধ্যে দান করবে। শর্ত আছে, কি আছে? শর্ত আছে যে শুধু ভালোভাবে গোসল করছি, আমি মসজিদের মধ্যে হেঁটেও আসছি, এটা করছি, 2টা মানছি, কিন্তু আমরা কি করছি? মসজিদের মধ্যে গিয়ে কথাবার্তা বলতেছি। এখানে সমস্ত শরায়েত পাওয়া যাইতে হবে। শরায়েত মানে আপনাকে বলতেছে যে এই কাজ যদি করো তোমাকে 2000 টাকা দেওয়া হবে। কি? তুমি এই কাজ 60টা যদি কাজ তুমি করো এই সময়ের ভিতরে, তাহলে তোমাকে 2000 টাকা দেওয়া হবে। আমি আপনি যদি ওই সময়ের ভিতরে যদি একটি কাজ করেছি আর 3টি করি না, তাহলে যে 4টা কাজ করার বিনিময় যেগুলো দেওয়া হবে বলেছিল সেগুলোকে দিবে নাকি একটার সওয়াব দিবে, যে একটার প্রতিদান দিবে, যে একটারই দিবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলেছেন, যে ব্যক্তি হেঁটে
এবং ভালোভাবে গোসল করে মসজিদে আসবে, অনর্থক অযথা কথাবার্তা বলবে না, চুপ হয়ে খুতবা শ্রবণ করবে, ইমাম সাহেবের কাছে বসবে, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 বছর নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করবেন এবং 1 বছর রোজা পালন করার সওয়াবও দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জুমার দিনের আমাদের কতগুলো কাজ, জুমার দিনের কতগুলো আমাদের গুরুত্বপূর্ণ কাজ, কি কি? নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কি করা? জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, জামাতের সাথে আদায় করা। এখানে আরেকটা কথা চলে আসে যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এশা থেকে ফজরের আগ পর্যন্ত সময়কে ইবাদত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আমাদের আদায় করতে হবে। 2 নাম্বার, ভালোভাবে গোসল করে মসজিদের মধ্যে আসতে হবে। 3 নাম্বার, মিসওয়াক করতে হবে। কি করে? মিসওয়াক করে আসতে হবে। হ্যাঁ, মিসওয়াক করার ফজিলত, মিসওয়াক করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসওয়াকু মাদহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব। মিসওয়াক করার কারণে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, মুখ পরিষ্কার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। কি করার কারণে? মিসওয়াক করার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যদি কষ্টকর মনে না করতাম তাহলে আমি আমার উম্মতের উপরে মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম। কষ্টকর, এখন কথার মধ্যে কথা আসে যে কষ্টকর, মিসওয়াক করা কি কষ্টকর? বলতে হবে মিসওয়াক করা কষ্টকর? কষ্টকর না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যদি আমার উম্মতের কষ্টকর মনে না করতাম তাহলে আমি আমার উম্মতের উপর মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম, মানে করতে হবে, আবশ্যক করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কেন বলেছেন? এটার ব্যাখ্যা যে কষ্টকর মানে আমি যদি মিসওয়াক করাকে ওয়াজিব করে দিই তাহলে এটাই কষ্টকর হয়ে যাবে, করতেই হবে, নাইলে গুনাহ হবে। এখন না করলে সওয়াব পাবে না, যে না করলে সওয়াব পাবে না, যে আর যদি আমি ওয়াজিব করেই দিতাম তাহলে না করলে গুনাহ হতো, এটাই কষ্টকর। যে না করলে যে গুনাহ হয়ে যাবে এটাই কষ্টকর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি আমার উম্মতের কষ্টকর মনে না করতাম তাহলে গুনাহ হবে, আমি যদি অর্ডার করি এটা পালন করতেই হবে, তারা যদি পালন না করে তাহলে তারা গুনাহগার হবে, এটা যদি মনে না করতাম তাহলে আমি প্রত্যেকজন মুসলিম নরনারীর উপর মিসওয়াক করা কি করে দিতাম? ওয়াজিব করে দিতাম, আবশ্যক করে দিতাম। তো মিসওয়াক করার দ্বারা কালিমাও নসিব হয়। মিসওয়াক করার কারণে শরীরের সুস্থতা, শরীর সুস্থ থাকে। মিসওয়াক করার কারণে কি? শরীর সুস্থ থাকে। এখন মিসওয়াক করার ফজিলত গেল। হ্যাঁ, 5 নম্বরে সবচেয়ে ভালো কাপড় পরিধান করা। কি করা? সবচেয়ে ভালো কাপড়, যেটা নতুন করে সেলাই করে মসজিদে আসতে হবে এটা না, যে সবচেয়ে ভালো কাপড় যেগুলো আছে সেগুলোর মধ্যে, কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো কাপড় যেটা আছে সেটা নিয়ে মসজিদে আসা, পায়ে হেঁটে মসজিদে আসা। কি হেঁটে? পায়ে হেঁটে মসজিদে আসার ফজিলত বর্ণনা করা হয়েছে। বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কি করা? বেশি বেশি দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়লে ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। যে বান্দা আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 বার রহমতের নজরে দেখবেন, সুবহানাল্লাহ। একবার যদি দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ শরীফ। আরেকটা কথা, যে দুরূদ শরীফ অনেক আছে, মানুষের বানানো দুরূদ শরীফ আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শরীফ পড়েছে এটাও দুরূদ শরীফ। এখন আমরা কোন দুরূদ শরীফটা পাঠ করব? কোন দুরূদ শরীফটা পাঠ করব? যে যদি আপনাকে আমাকে গোশতও দেওয়া হয়, শুটকিও দেওয়া হয়, শাকও দেওয়া হয়, তাহলে আমরা কি খাবো? গোশতই খাবো, শাক খাবো না, শুটকি খাবো না। খাবো একজন ছাগলও শুটকিও খাবে না, শাকও খাবে না, কি খাবে? গোশত খাবে। মানুষের বানানো দুরূদ শরীফ দাম বেশি হবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি শিক্ষা দিয়েছেন এটা দাম বেশি হবে? তাইলে যেটি দাম বেশি হবে, যেটার সওয়াব বেশি পাওয়া যাবে সেটাই আমরা করব, সেটাই আমরা করব। দুরূদ শরীফ কোনটা পড়বো? যেটা ভালো লাগে আপনাদের এটাই পড়বেন, কিন্তু যেটার সওয়াব বেশি হয় সেটা পড়লে ভালো হয়। কোনটা পড়বেন এটা আপনাদের উপর। এরপরে সূরা কাহাফ তিলাওয়াত করা। কি করা? সূরা কাহাফ তিলাওয়াত করা। সূরা কাহাফ তিলাওয়াত। সূরা কাহাফ কোথায় আছে? সূরা কাহাফ হচ্ছে 15 পারা 12 নাম্বার পৃষ্ঠায়। 15 পারা যেগুলো হাফেজ কুরআন আছে, 15 পারা 12 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি আছে? সূরা কাহাফ আছে। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক জুমা থেকে অপর জুমার আগ পর্যন্ত যে সময়গুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সময়গুলো তার জন্য আলো করে রাখবেন। কি করে? উজ্জ্বল করে রাখবেন। আলো মানে কি? এখন এটার ব্যাখ্যা আছে যে আলো মানে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করেছে জুমাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত ভালো কাজ করার আগ্রহ বাড়িয়ে দিবেন। খারাপ কাজ করতে তাকে বিরত রাখবেন। নূরের উজ্জ্বল হবে যে এটার তাফসীর, এটার ব্যাখ্যা হচ্ছে কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যে নূর হবে তার জন্য নূরের তাফসীর হচ্ছে, নূরের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করবেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে যে নূর হওয়ার ব্যাখ্যা। আর জুমার আজান শোনার পর দোকান বন্ধ করে দেওয়া। কি করা? দোকান বন্ধ করে দেওয়া, বেচা কেনা বন্ধ করে দেওয়া। এখানে একটা তাফসীরের মধ্যে দেখছি, আমি তাফসীরে মাআরিফুল কুরআনে দেখছি এবং অন্যান্য তাফসীরেও দেখেছি যে কে বন্ধ করবে? দোকানদার যদি বন্ধ করে দেয়, তাহলে যে ক্রয় করতে যাবে তার যাওয়ার সুযোগ হবে না। দোকানদার যে বন্ধ করে দিয়েছে কেনার কোনো সুযোগ থাকবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বেশিরভাগ মুদি আলী সলাতি ওয়াজারুল বাই থেকে তাকে হুকুম করেছেন, যে ব্যক্তি বিক্রি করতেছেন তাকে হুকুম করতেছে তুমি বিক্রি করবে না। তুমি যদি বিক্রি না করো তাহলে ও কেনার জন্য আসার সুযোগ পাবে না। তাহলে যখন আজান হয়ে যায় তখন বেচা কেনা বন্ধ করে দিতে হবে। আরেকটা কথা, আজান দুইটা হয় মসজিদের মধ্যে। একটা হচ্ছে যে প্রথমে আজান দেয়, এরপরে হচ্ছে আরেকটা আজান হবে। দুইটা আজানের মধ্যে কোন আজানের মধ্যে যে বেচা বিক্রি বন্ধ করে দিতে বলছেন? যে অধিকাংশ তাফসীর কারকগণ বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে দ্বিতীয় যে আজান হবে এটাতে কি করা? বেচা কেনা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি যদি বেচা কেনা দ্বিতীয় আজানে বন্ধ করে দিই তাহলে ওই সময় আজান তো হয়ে গেছে, আমি ওখান থেকে বাড়ি থেকে আসতে আসতে নামাজও শেষ হয়ে যাবে, খুতবাও শেষ হয়ে যাবে। যেগুলো জুমার নামাজ, জুমা আদায় করার যেগুলো ফজাইল আছে, যেগুলো উপকার আছে, ফায়দা আছে, এগুলো আমরা পাবো না। এই জন্য আমাদের উচিত যখন আজান দিবে, প্রথম আজান যখন দিবে এর আগে আমাদের সমস্ত কাজ সেরে মসজিদের মধ্যে চলে আসা। এরপরে 10 নম্বরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কি করা? আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়াটা কখন করব? আমরা দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সময়, জুমার দিন দুই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন ওই তাকে। যে বান্দা জুমার দিন দুইটি সময় থেকে কোনো একটি সময়ে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। দোয়াটা কবুল হওয়ার সময় কোনটা? যে খুতবা থেকে নিয়ে
এক নাম্বার, খুতবা থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়ের ভেতরে যেগুলো আমরা মনে মনে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলো আমাদের কবুল করবেন। দুই নাম্বার, আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত সময়, আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যে সময় আছে, এই সময়ের ভিতরে যদি দোয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন করবেন করবেন। হ্যাঁ, দুরূদ শরীফ পড়ার জন্য যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি যদি কোনো এক বান্দা আসরের নামাজের পর নামাজ আদায় করার পরে কোন জায়গাতে না গিয়ে যেখানে আসে সেখানে বসে দুরূদ শরীফ 80 বার পড়ে, কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি যে বান্দা আসরের নামাজের পর আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, 80 বছরের গুনাহ মাফ করে দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছর নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। তো 80 বছরের গুনাহ তো মাফ করবেন বলেছে, এখন কোন গুনাহটা মাফ করবে? খুলাসা কালাম, যে সময় সংক্ষিপ্ত, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনাহ যেটা আছে, গান শোনা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। হ্যাঁ, আমরা মনে করি যে 80 বছরে, আমরা তো 80 বছর পাই নাই, যে 80 বছরের গুনাহ তো মাফ হয়েই যাবে, তাহলে ইবাদত করার দরকার নেই, 80 বছরের গুনাহ তো মাফ হয়ে গেছে। আরে আমরা এমন সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি যেগুলো 1080 বছরের সমপরিমাণ গুনাহ হয়ে যায়। 1080 বছরের সমপরিমাণ এক সেকেন্ডে আমরা গুনাহ কামাই করি, নাউজুবিল্লাহ। তো কি বলতে চাইছি, কবিরা গুনাহ মাফ হবে না, সগীরা গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলার কাছে দুই সময় দোয়া কবুল হয়, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এবং খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ পর্যন্ত। মিসওয়াক করার ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে জুমার দিন, এগুলো জুমার আলোচনা করছি আমি, জুমার দিন আগে আগে ভালোভাবে গোসল করে। আরেকটি কথা রয়ে গেছে যে যদি সামর্থ্য থাকে কি করে আসা, আতর মেখে আসা, আতর দিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরকে বেশি পছন্দ করতেন, নামাজকেও বেশি পছন্দ করতেন। না, কথা লম্বা হয়ে যাবে। তো খুলাসাতুল কালাম মানে সর্বমোট কথা, সর্বসাকুল্য, এগুলো সমস্ত কিছু কথা বলতে চাইতেছি কি আমি, যে জুমার দিন আগে আগে ভালোভাবে গোসল করে মিসওয়াক করে পায়ে হেঁটে মসজিদের মধ্যে তাড়াতাড়ি আসবো, ইমাম সাহেবের সামনে আসবো। এরপরে কথাবার্তা বলবো না, অনর্থক অযথা কথাবার্তা বলবো না, ভালোভাবে খুতবা শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।